জানার কারণে আমাদের ভিতরে মতানৈক্য তৈরি হয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাবো। মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে কোনটা? যেটা আল্লাহ তাআলা মানুষকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ঠিক না? গত জুমায় একটু টাচ দিয়েছিলাম। এখন আপনার কাছে মনে করেন 50,000 টাকা আছে, 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, আপনার 500 টাকা শর্ট পড়েছে, 500 টাকা দরকার আছে, আপনি ওই ব্যক্তির কাছে চাইতে পারবেন যে ভাই আমার কিছু টাকা দেন, আমি পরে দিয়ে দেব। এইটা শিরক হবে না? এটা কি হবে না? শিরক হবে না। এইটা চাওয়ার আগে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ হয়তো তুমি একটা ব্যবস্থা করাইয়ে দিও, তুমি একটা ব্যবস্থা করাই দিও। তখন আপনি মানুষের কাছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মানুষের কাছে চাইতে পারবেন। দা, বটি, খন্তা, কুড়াল, কাপ, পিরিচ ইত্যাদি যেগুলো নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র আপনার ঘরে নাই, মেহমান আসছে, ইজ্জত বাঁচাইতে হলে পাশের বাড়ি থেকে কিছু কাপ পিরিচ নিয়ে আসলেন, একটা দা, একটা কুঠার, একটা খন্তা, এগুলা নেওয়া যাবে ধার হিসাবে, ঠিক না? কথা বলে না? এখন এখানে যদি এইগুলো চাওয়া যায়, আল্লাহ তাআলা কিছু কিছু পাওয়ারফুল মানুষকে দেন নাই, এক আল্লাহ তাআলা নিজে রেখে দিয়েছেন। ভবিষ্যতে কি হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। জানে? আপনি কালকে কি করবেন সেটা আল্লাহ তাআলা কেউ জানে না। জানে? আপনি 10 বছর পরে কি করবেন, আপনার পরে যারা আসবে তারা কি করবে, এটা একমাত্র আলিমুল গায়ব আল্লাহ তাআলা জানে, ঠিক না? এইটা যদি আমরা জানার জন্য কোনো মাজারে যাই, কোন পীরের কাছে যাই, কোন গণকের কাছে যাই, যাইয়া যদি হাত দেখাই, দেখো তো আমার হাতের ভিতরে কি আছে, কোন রেখা আছে, কোন ফাড়া আছে কিনা, তখন আপনি তার কাছে যাবেন। আপনার কোনো কিছু থাকুক বা না থাকুক, সে বুঝুক বা না বুঝুক, তখন আপনাকে এমন একটা কথা বলবে, আপনার অন্তরের ভিতরে একটা হিট লাগাই দেবে, ভয় লাগাই দেবে। তোমার তো একটা ফাড়া আছে, এই ফাড়াটা কাটতে হলে এই তাবিজটা দিতে হবে, এই ফাড়াটা কাটতে হলে তোমার অমুক মাজারে একটা খাসি দিতে হবে, তোমার এই ফাড়াটা যদি হয় তোমার মাজারে গিয়ে বাবার কাছে চাইতে হবে, তাহলে তুমি এই ফাড়া থেকে বাঁচতে পারবা। বলে না? বলে বলে ভবিষ্যতের বাণী জানে কে? আল্লাহ। তাহলে ওই যে গণক কবিরাজ ও কিভাবে বললো? ওর কাছে ওই আসছে? না। আসছে? না। আল্লাহ তাআলা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন গড়া কোনো কথা বলেন না, যেটা ওহী আসে এবং জিবরাইল আলাইহিস সালাম তার মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়, এটার নাম হচ্ছে ওহী। এটার নাম কি? ওহী। এই ওহী আসা ব্যতীত মুহাম্মদ কোনো কথা বলেন না। তো এইগুলো যদি আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। যেই রব আমাদেরকে এক ফোঁটা তুচ্ছ তাচ্ছিল্য নাপাকি পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে মায়ের রহিমের ভিতরে বাবার পৃষ্ঠদেশে রেখেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মা এবং বাবার মাধ্যমে এইটা আল্লাহ তাআলা তার মায়ের গর্ভে যখন এইটা রাখছেন, দুনিয়ার কোন ওঝা বৌদ্ধ কবিরাজ এরা কোনো ক্ষতি করতে পারতো না, এরা কোনো সেবা করতে পারতো না, এটার কোনো এখানে উপকারিতা আছে? আল্লাহ তাআলা এই সামান্য একটা নাপাক পানিটাকে 40 দিন পর মেহনত করাইতে করতে করতে রক্তে পরিণত হয়ে যায়, রক্তকে গোশতে পরিণত করে, গোশতকে আল্লাহ তাআলা তার দেহতে পরিণত করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে তার কুদরতে রূহ ঢুকিয়ে দেয়। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা যখন মায়ের গর্ভে বসে অন্ধকার কবরের একটা গর্ভের ভিতরে রাখছেন, এমন ভাবে রাখছেন দুনিয়ার কোনো আলো বাতাস তার ওখানে পৌঁছায় না। হয় এরকম? এই রব আপনাকে আমাকে মায়ের গর্ভে এত সুন্দর করে লালন পালন করেছে, আর আপনি যদি আমরা না বুঝে ওয়া ইয়্যাকা নাস্তাঈন নামাজের ভিতরে বললাম আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, বাহিরে যাইয়া পীরের কাছে চাই, মাজারের কাছে চাই, ফকিরের কাছে চাই, কবিরাজের কাছে চাই, ঠিক না? তাহলে ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তাহলে সাহায্য চাওয়া নামাজের ভিতরে বলা বাহিরে করা এক হইল না? এক হইল না। মুখে স্বীকার করা, অন্তরে আমলে পরিণত করা,
এই আমলে পরিণত করতে যখনই চাই তখনই আমাদের ভিতরে বিভিন্ন রকমের ফেতনা, বিভিন্ন রকমের মানুষের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা আমাদের ভিতরে আসে, শিরক যুক্ত আমরা ইবাদত করা শুরু করে দিই। ঠিক না ভাই? এই জন্য ইবাদত করতে হবে কার?